ঘাটালে হিরণ চট্টোপাধ্যায়কে কে দৃশ্য দেখেননি টিভিতে? অভিজিৎ দাস ববির সঙ্গে দৃশ্য দেখেননি? ডাক্তার প্রণব টুডুর একটা আদিবাসী যুবক ডাক্তারি চাকরি ছেড়ে লড়ছে, তার মাথা থেকে রক্ত দেখেননি? খড়কুসুমাতে গড়বেতাতে ঝাড়গ্রাম লোকসভায় দেখেননি আপনারা? দেখেননি উপনির্বাচনে কি হয়? শান্তিপুরে ব্রজ গোস্বামী জিতে 60,000-এ, আবার যখন সাধারণ নির্বাচন হয় জগন্নাথ সরকার জিতে 30,000-এ, মানিকতলা সিট 3,000 ডিফারেন্স। আর সেখানে এমন ঘটনা ঘটে গেল 3 মাসের মধ্যে 60,000 ভোটে সুপ্তি পান্ডে জিতে গেল। মানুষ দেখছে না? এই ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জি চিটিংবাজি করে 56,000-এ যেতে, আবার সেই ভবানীপুর কেন্দ্রে 9টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে বিজেপি লিড নেয়, 7,800 ডিফারেন্স হয়। সব ওয়ার্ডে হারতে হারতে যায়, 77 নম্বর ওয়ার্ডে চেতলাতে গিয়ে ওনার বিশেষ কমিউনিটি আছে, তারা ওখান থেকে 17,000 লিড দিয়ে দেয়। দেখছে না বাংলার লোক? এগুলো বাংলার লোক দেখছে না? জাভেদ মুন্সি, সাদ শেখ, আজাদ মল্লিক দেখছে না বাংলা? চোখের সামনে দেখছে তো। ভাষণ শোনার কি আছে? এখনো যে 15-20% বাঙালি হিন্দু ভয়ে হোক, ভক্তিতে হোক, প্রলোভনে হোক, চাপে হোক ভোট দিচ্ছেন, নিজেদের ক্ষতি আপনারা নিজেরা করছেন। নিজের ক্ষতি করছেন আপনারা। বাংলাদেশের হিন্দুদের দিকে তাকান, তাদের দুরাবস্থা দেখুন, আপনারা ভাবতে শিখুন। বাকি আমাদের কাজ আমরা করে যাব, পরিষ্কার কথা। এই জিনিস সকলে মেনে নিতে পারে না। আমি মুকুল রায় নই, আমি রাজীব ব্যানার্জি নই, আমি সব্যসাচী দত্ত নই। আমি শপথ নিয়েছিলাম সিপিএমকে সরাবো। নন্দীগ্রাম না হলে জীবনে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে পারতেন না। আজকেও বলছি, হিন্দু বাঁচানোর এই লড়াইতে আপামর পশ্চিমবাংলার হিন্দুদের আমি সহযোগিতা প্রার্থনা করব। নিজের বুথ দুর্গ বানান, ধর্মরক্ষা কমিটি করুন, সব হিন্দুকে এক করুন। আমরা হিন্দু বাঁচানোর, হিন্দুদের দেবদেবীকে বাঁচানোর, হিন্দু ধর্ম বাঁচানোর, বেদ উপনিষদ গীতা রামায়ণ মহাভারত সংস্কৃতকে বাঁচানোর জন্য আমরা যা করার, আমার তুলসী মঞ্চকে বাঁচানোর জন্য যা করার আমরা নিশ্চিতভাবে করব। কিন্তু আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে ভয়ঙ্কর চক্রান্ত করছে বিজেপি এবং অমিত শাহ, নরেন্দ্র মোদী তারা এই অপারেশন চালানোর জন্য আপনাদের নির্দেশ দিয়েছে। এনআর সিট থেকেও ভয়ঙ্কর চক্রান্তে বিজেপি নেমেছে। উনি বুঝতে পারছেন যে সবটা স্মুথ হবে না, কারণ ওনার তো নিজস্ব একটা ক্যাডার ছিল আরিজ আফতাব। এখানে যেমন ওই একটা ছিল গোপবালা, বড় গোপবালা রাজীব সিনহা, ওখানে আরেকটা ছিল আরিজ আফতাব। 6 বছর ধরে এক জায়গায় ছিল। উনি বুঝতে পারছেন যে সবটা ঠিকঠাক হচ্ছে না। মর্নিং শোজ দ্যাট স্মেল ইজ ভেরি ব্যাড। উনি খুব ফিয়ার সাইকোসিসে ভুগছেন। কিন্তু একটা বিষয়, জাহাঙ্গীর, শওকত মোল্লা এরা তো প্রত্যেকেই পোস্টকোড ভায়োলেন্সে অভিযুক্ত, কিন্তু এদের যদি না ধরা হয় বা না যদি এদের নজরদারিতে করা, তাহলে ইলেকশন ফ্রি এন্ড ফেয়ার হবে কি করে? লোকের এটাই প্রশ্ন, সাধারণ ভোটারদের। দেখুন, এটাও যেমন ঠিক, তেমনি মানুষকেও ঐক্যবদ্ধ হতে হবে। এই পরিবেশের মধ্যে দিয়ে দার্জিলিং, জলপাইগুড়ি, বালুরঘাট, মালদা নর্থ, রায়গঞ্জ যেতে কি করে? এগুলো নয় বিজেপি 19-এ জিতেছিল। এই পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে 22% মুসলিম ভোট থাকা সত্ত্বেও পূর্ব মেদিনীপুরে 2টো লোকসভা জিতি কি করে আমরা? এই পরিবেশের মধ্য দিয়ে ঠাকুরবাড়িতে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করার পরেও আমরা বনগাঁ রানাঘাট ধরে রাখতে পারি কি করে? অর্থাৎ আপনি যেটা বলছেন এটাও যেমন ঠিক, যারা এই সমস্ত অ্যাডভাইস করছেন তাদেরকে আমি করজোড়ে বিনীতভাবে আবেদন করব, নিজের এলাকায় সেফ প্যাসেজে থাকার এটা সময় নয়। আপনারা হিন্দুদের ঐক্যবদ্ধ করুন। আপনি যদি সত্যি দাঁড়াতে চান তাহলে ঠাকুরিয়া, বিহালা, টালিগঞ্জ, রাসবিহারী, যাদবপুর, সোনারপুর, বারুইপুর আপনি সেফ জোনে থাকলে হবে না।
আপনাকেও কিছুটা দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, মামলা করবে, 41-এ নোটিশ করবে। কাকে ছেড়ে দিয়েছে? মিডিয়াকে ছেড়ে দিয়েছে? ছাড়েনি। তার মধ্যেও তো লড়াই হচ্ছে। আপনারা ঐক্যবদ্ধ হন। 73% হিন্দু তো এই বাজারে ঐক্যবদ্ধ হয়েছে কালীগঞ্জে। বাংলায় 70% হিন্দু সব কেন্দ্রে ঐক্যবদ্ধ হয়ে যান না। যা দেখছেন আপনারা, দুর্গাপূজা থেকে রথযাত্রা, বাংলাদেশ থেকে মহেশতলা, মালদা মুর্শিদাবাদ, মহেশতলা মমতা, এত দেখার পরেও যদি আপনারা ঐক্যবদ্ধ না হন, আমাদের বলার কিছু নেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।